আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সবচেয়ে অগ্রভাবে থাকবে বিএনপি। যে মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কোয়ার। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে সব জায়গায় শাহবাগ স্কোয়ার বানাবেন না। আজকে সেটি আবারও প্রমাণিত হলো সংসদে যে অগ্রভাবে ঠিকই বিএনপি ছিল। তো আপনারা নিজেরা কিন্তু কোনো কিছু বলেন না। আপনার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল জামায়াতের আমিরের, নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে আপনি বেশ্যা বলেছিলেন, পতিতা বলেছিলেন, কিন্তু আপনি প্রথমেই সংসদে বিচার চান নাই আমার এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে। তো এখন মানুষজন মনে করতেছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। তো সেই অবস্থা তৈরি হয়েছে। আপনি নিজে কেন নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার দাবি হচ্ছেন? তাহলে আপনার মনের কথাটাই কিন্তু ওইটা ছিল। আপনারা ঠিকই কর্মজীবী নারীদেরকে বেশ্যা মনে করেন, পতিতা মনে করেন, কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের যত ইশতেহার ছিল সেগুলো কিন্তু গ্রহণ করে নাই। এরা ঠিকই বিএনপির রাজনৈতিক ইশতেহার গ্রহণ করেছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা নোট অফ রিসেন্ট দিয়েছিলাম, সেখানে উল্লেখ করেছিল যে কোনো রাজনৈতিক দল বা জোট যদি রাজনৈতিক ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে সেটি কার্যকর হবে। তো আমরা যেহেতু জনগণের ম্যান্ডেট অর্জন করেছি, আমরা যদি মনে করি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে রাধে সে চুলো বাঁধে, তো আমরা যদি মনে করি উনি প্রধানমন্ত্রী হয়েও দলের প্রধান হইলে আমাদের হারমোনি ঠিক থাকবে, দেশের হারমোনি ঠিক থাকবে, আমরা যদি সেটা মনে করি, বাংলাদেশের মানে প্রায় 50% উপর মানুষ মনে করে উনি প্রধানমন্ত্রী হিসাবেও যেমন যোগ্য, উনি বিএনপির চেয়ারম্যান হিসেবে ততখানি যোগ্য। এই জন্য মনে করে বলেই মানুষজন আমাদের রাজনৈতিক ইশতেহার দেখেই তারা রাজি হয়েছে, ম্যান্ডেট দিয়েছে। তো এটি নিয়ে আলোচনা করা, ডিবেট করা, আপনারা গণভোটের রায় কার্যকরের কথা বলতেছেন, গণভোটকে নিয়ে আপনি সাধারণ বন্ধুদেরকে জিজ্ঞেস করেন, সাধারণ জনগণকে জিজ্ঞেস করেন, তারা 84টা কয়টা জানে তারা? তো আপনারা জোর করে কোনো কিছু আদায় করতে চাবেন। এখানে তো নোট অফ ডিসেন্ট ছিল, নোট অফ ডিসেন্ট তো জামাতি ইসলামীও দিয়েছে, নোট অফ ডিসেন্ট এনসিপিও দিয়েছে। তো আপনারা সেই নোট অফ ডিসেন্টগুলো আপনারা নিজেদের কথা বলেন না কেন? যে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছি আমরাও চাই আমাদেরগুলো যুক্তিযুক্ত হোক, আপনারা সেই ব্যাপারে কথা বলেন। আপনারা সেখানে পার্লামেন্টে একটা মবের জায়গা করে ফেলছেন। এজন্য আমাদের স্পিকার সাহেব বলেছেন যে মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কোয়ার। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে সব জায়গায় শাহবাগ স্কোয়ার বানাবেন না। আর মানুষজনকে আবার জোর করে মব করার চেষ্টা করতেছে। 7 জুলাই যোদ্ধারা সেখানে গেছে পার্লামেন্টে গেস্ট হিসাবে, তারা তাদের অধিকার আদায়ের, কোনো জুলাই যোদ্ধা যাতে কোনো দিন মামলার আসামি না হয়, কোনো দিন যাতে তাদের ভিক্টিমাইজ না হয়, সেজন্যই জুলাইকে নিরাপদ করার জন্য, জুলাই যোদ্ধাদেরকে নিরাপদ করার জন্যই কিন্তু অধ্যাদেশ জারি হয়েছে। তো জুলাইদের প্রকৃত বন্ধু হচ্ছে বিএনপি এবং তারেক রহমান। তো এই জুলাই যোদ্ধাদের মনের কথাগুলা তারেক রহমান যখন বুঝতে পেরেছেন, উনি তাদেরকে গেস্ট হিসাবে নিয়ে যে এরকম অনার করা, এটা কোনো দিন তো কেউ করে নাই। সেখানে দেখলাম আমাদের যারা ভাইয়েরা আছে, যারা সুবিধাভোগী, জুলাইয়ের সুবিধাভোগী, যাদের মব না দেখলে তাদের পেটের ভাত হজম হয় না, তারা দিন রাত খালি চিন্তা করে আমি শয়নে স্বপনে খালি মবই দেখব। তো এরকম মব দেখতে যে দুর্ঘটনার শিকার হইতে পারেন। আপনারা চিন্তা করেন এবার যে এমপি হয়েছেন ভবিষ্যতে আবার এমপি হইতে পারবেন কিনা, মানুষের মন জয় করতে পারবেন কিনা। এভাবে মব করে আর মানুষের মন জয় করা যায় না। আর প্রধানমন্ত্রী তারেক রহমান সেই দিন আমাদের ডাক্তার, একজন স্বাধীনতা পদক বিজয়ী কামরুল ইসলাম সাহেব, ওনার সাথে কিছু বিচ্ছিন্ন লোক মব করেছে, সেটিরও সমাধান করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ও নজরে এড়া যায় না আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। ধন্যবাদ আপনাদেরকে।